অনেকদিন আগে পাহাড়ের ওই উঁচুতে মেঘে ঘেরা এক গুহা ছিল। সবাই বলতো ভুতুড়ে গুহা, আর এই ভুতুড়ে গুহার মধ্যে কাবিলা নামের এক ভয়ঙ্কর ভূত বাস করত। প্রতি অমাবস্যার রাতে সে শিকারে বের হতো আর বাকিটা সময় সে টানা ঘুমতো। ঠিক অমাবস্যার রাতে ঘুম থেকে উঠে শিকারে বের হয়ে সামনে যাকে পেত কাবিলা তাকেই ধরে খেয়ে নিত। অনেক ঘুম হলো, বড্ড খিদে লেগেছে। যাই, এখন গিয়ে একটা শিকার ধরে নিয়ে আসি, তবে গিয়ে আমার ক্ষুধা নিবৃত হবে। যাই, এক্ষুনি যাই। ঠিক তখনই ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এক ভিনদেশী পথিক। তার বাড়ি এখান থেকে বহু ক্রোশ দূরে। এই জঙ্গলে যে কাবিলা ভূতের ভয় আছে তা সে জানত না। নিজের অজান্তেই সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পর ওই ভিনদেশী পথিক কাবিলার নজরে এলো। ওই তো দূরে পেয়েছি, আজ ওটাকেই খাবো। এক্ষুনি ধরবো বেটাকে। Oh no! ওদিকে জঙ্গল লাগোয়া পাশের গ্রামে কুন্তল নামে এক চাষি বাস করত। একদিন দুপুরের সময় সে ঘরের খাটিয়ার উপর বসেছিল। এমন সময় তার স্ত্রী ঘরে এসে কুন্তলকে বলল, কি গো, কি হয়েছে তোমার? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও তোমার কোনো হুঁশ নেই। বলি, হাটে কি যাবে না আজ? বাজার ঘাট কি কিছুই করবে না? শরীরটা আজ খুব একটা জুতের মনে হচ্ছে না। সকাল থেকেই মাথাটা খুব ধরেছে। বাজার করতে যাব কিভাবে? বলছি, আজ হাটে না গেলে তুমি এই সপ্তাহটা কি চালিয়ে নিতে পারবে? না না, সে কিভাবে সম্ভব? বাড়িতে চাল ডাল সব বাড়ন্ত। তুমি আজ হাট থেকে বাজার না এনে দিলে সপ্তাহ তো দূরে থাক, আজ রাতেই কিছু রান্না করার নেই। এখনো সময় আছে, অত ঢং না করে বাজার যাও দেখি। যাচ্ছি বাবা, যাচ্ছি। ভাবলাম শান্তিতে বসে একটু শরীরকে বিশ্রাম দেব, তোমাদের জন্য তার আর উপায় নেই। নাও, এই অবেলায় আমি চললুম হাটে। পায়ে হেঁটে হাটে যেতে তার অনেক সময় লাগত। দেরি করে বাড়ি থেকে বেরোনোর ফলে হাটে পৌঁছে আবার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সেদিন ছিল আবার অমাবস্যা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরের কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। কিছুতেই বোঝার উপায় নেই অদূরে কে দাঁড়িয়ে, কলা গাছ নাকি মানুষের মতো কোনো জন্তু, দানব কিংবা কোনো প্রেতাত্মার অশরীরী ভূত। এমনিতেই অন্ধকার, তার উপরে আবার অমাবস্যার রাত। নির্জন এই জঙ্গলের রাস্তার দূর দূরান্তেও কোনো আলোর দেখা নেই। শুনেছি এই রাস্তায় নাকি ভূতের ভয় আছে। গত অমাবস্যার রাতেই একজনকে ভূত মেরে খেয়ে নিয়েছে। রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? বাড়ি না গেলেও তো হবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে মনে শক্তি জুগিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই বড় গাছটা পেরোনো মাত্রই কাবিলা ভূত অট্টহাসি দিয়ে হাজির হলো কুন্তলের সামনে। ভূতের আহাত পেতেই কুন্তল পেছন দিকে দৌড় মারল, কিন্তু শেষ রক্ষা হলো না। ওই রাতেই এক ব্যাধ শিকার করতে বেরিয়েছিল। বনের জীব জন্তু শিকার করে সে তার সংসার চালাতো। সেদিন রাতে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো শিকার পেল না। শিকার খুঁজতে খুঁজতে হঠাৎ সে দূরে কাবিলা ভূতের হাড়হীন করা দৃশ্য দেখে শিউরে উঠল। কুন্তলের ধরহীন দেহ দেখে তার খুব মায়া হলো। সেই সঙ্গে রাগে ক্রোধে সে তীর ধনুক উঁচিয়ে কাবিলাকে নিশানা করে তীর মারল, কিন্তু লক্ষ্যভেদ করবার আগেই কাবিলা তীরটা ধরে ফেলল। শিকারী, তোর এত বড় সাহস!
আমার দিকে তীর মারিস, রাখ, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। তা শিকারী কাবিলার ছোড়া মায়াবী তীর বোমার থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালালো। জঙ্গল থেকে কিছুটা দূরে গিয়ে খুব বাঁচা বেঁচে গেছি আজ। আর একটু হলেই আমি ওই কাবিলার ছোড়া মায়াবী তীরে ক্ষত বিক্ষত হয়ে প্রেতাত্মার পেটে যেতাম। কিন্তু কুন্তলকে আমি বাঁচাতে পারলাম না। ওর বাড়িতে গিয়ে আমার খবরটা দিয়ে আসা দরকার। ওর বাড়ির লোক নিশ্চয়ই এতক্ষণে খুব দুশ্চিন্তা করছে। শিকারী ব্যাট হেঁটে কুন্তল এর বাড়ি যখন পৌঁছালো তখন রাত শেষে আবার দিনের আলো ফুটেছে। কুন্তল এর স্ত্রীর কাছে সে গত রাতের হাড়হিম করা দৃশ্য বর্ণনা করল। সব শুনে কুন্তল এর বউ মাথা ঘুরে পড়ে গেল। চোখে মুখে জল ছিটিয়ে দেবার পর জ্ঞান ফিরে পেয়ে সে কান্না করতে করতে বলল, ওগো, আমার কি হবে এখন? আমি জোর করে ওকে হাটে পাঠালাম, আমার কারণেই আজও পৃথিবীতে নেই। দিনের পর দিন ওই কাবিলা একের পর এক মানুষকে মেরে খেয়ে চলেছে। এর কি কোনো শেষ নেই? কোনো উপায় নেই ওই কাবিলাকে বধ করার। তোমার এত বড় ক্ষতির জন্য আমি দুঃখিত। এখন আর কাঁদবেন না। দিনের পর দিন কাবিলাকে এভাবে নিরীহ মানুষকে মারতে দেওয়া যাবে না। তুমি নিজেকে শক্ত করো, কাবিলাকে বধ করার কোনো না কোনো উপায় খুঁজে বের করবই। আর আমি এখন বাড়ি ফিরে যাই। আমার বাড়ির লোক নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। কুন্তল এর বাড়ি থেকে ব্যাট তখন তার বাড়ির দিকে রওনা দিল। ফেরার রাস্তায় সে সম্পূর্ণ সময় কাবিলাকে মারার উপায় চিন্তা করতে লাগলো। বাড়িতে ফিরেও সে চিন্তা করতে লাগলো। ব্যাটকে চিন্তিত দেখে তার বউ জিজ্ঞাসা করল, কি গো, আসার পর থেকে দেখছি তখন থেকে কি চিন্তা করছো? কোনো শিকার নিয়েও আজ ফেরোনি, কি হয়েছে তোমার? আমি যে আজ বাড়ি ফিরে আসতে পেরেছি সেটাই অনেক। আর একটু হলে ওই কাবিলা আমার দফা রফা করে দিত। শুনতে চাও? শোনো তাহলে। বুঝলে কি কারণে আমি এত চিন্তা করছি? জঙ্গলে যদি ওই কাবিলা থাকে তাহলে আমিও আর শিকার করতে যেতে পারবো না। আর শিকার না করলে তোমাদের পেট চালাবো কি করে? ভারী সাংঘাতিক ব্যাপার, সত্যিই তো ভাববার বিষয়। কিন্তু অত ভাবারও কিছু নেই। এরকম ভূত প্রেত মারার জন্য একা তারকনাথ তান্ত্রিকই যথেষ্ট। বলি, অত চিন্তা না করে তুমি তান্ত্রিকের কাছে যাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই তো, কাবিলাকে দেখে এত ঘাবড়ে গিয়েছিলাম যে তারকনাথের কথা আমার মাথায় আসেনি। তুমি একদম সঠিক কথাই বলেছ। আর দেরি না করে আমি এক্ষুনি তান্ত্রিকের কাছ থেকে ঘুরে আসি। তিনি ঠিক কাবিলাকে মারতে সাহায্য করবেন। তাড়াতাড়ি পা চালিয়ে সে বাড়ি থেকে তান্ত্রিকের আস্তানার দিকে রওনা দিল। তারকনাথ তান্ত্রিকের কথা লোকমুখে অনেক শুনেছে। সে নাকি অনেক বড় তান্ত্রিক, শত শত জিন ভূত পেতনি শায়েস্তা করেছে। ইহলোকের সব প্রেতাত্মা তার কথায় ওঠে বসে। পূর্বাচলের এক পরিত্যক্ত ভিটায় থাকে ওই তান্ত্রিক। তান্ত্রিক মহাশয়, খুব বিপদে আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের গ্রামে কাবিলা নামে এক ভূতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই। প্রতি অমাবস্যার রাতে একজন করে গ্রামবাসীকে মেরে খেয়ে নিচ্ছে। শুনেছি আপনি ভূতেদের জম। আপনিই পারেন আমাদের প্রাণ বাঁচাতে। দয়া করে আপনি ওই কাবিলাকে বধ করে আমাদের রক্ষা করুন। তুই ঠিক জায়গায় এসেছিস বৎস। আমি সেই যাকে দেখে সব ভূত আর জিনেরা প্রাণ ভয়ে পালায়। কি নাম বললি? কাবিলা। ঠিক আছে, তুই নিশ্চিন্তে বাড়ি ফিরে যা। সামনের অমাবস্যার রাতে তোকে সাথে নিয়ে জঙ্গলে গিয়ে ওই কাবিলাকে বধ করব। তারকনাথ তান্ত্রিকের আশ্বাস শুনে সেদিনকার মতো সে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর অমাবস্যার রাতে কাবিলা বরাবরের মতোই ঘুম থেকে উঠে শিকারের সন্ধানে তার গুহা থেকে বেরোলো। আজ পায়ে হেঁটে যেতে ভালো লাগছে না,
বাইকে যাবো আজ। আর ওদিকে তারকনাথ তান্ত্রিক সঙ্গে শিকারী ব্যাটকে নিয়ে জঙ্গলে কাবিলাকে বধ করবার জন্য গেল। কিছুদূর গিয়ে তারা এক অদ্ভুত বাইকের আওয়াজ শুনে গাছের আড়ালে লুকিয়ে রইল। দূরে কাবিলাকে আসতে দেখে তান্ত্রিক তার মায়াবী জাদুর দণ্ড উঠিয়ে রেডি করে রাখল। এই তান্ত্রিক, তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তুই আমাকে মারতে এসছিস? রাখ, আজকে তোকে মজা দেখাচ্ছি।